এই বিনোদন খেলা বড় বড় তাদের নিয়ে খেলা খেলে প্রভুর আর আনন্দ ধরে না কেন? বলি নবী আর কবে ভক্ত মণ্ডলী, বলি নবী আর কবে ভক্ত মণ্ডলী, আর বলি নবী আর কবে ভক্ত মণ্ডলী। আজ ফের গৌর হরি নামের খেলা খেলেছে হরি নামের খেলা। দেখো খেলিস গৌর ওরে হরি নামের খেলা, দেখো খেলছে গোরা ওই না হরি নামের খেলা। বদনে বলো হরি বল, হরি বলে যেন খেলছে গোরা হরি নামের খেলা। হরি বল, হরি বল, খেলেছে গাই গৌর হরি বল, হরি বল, হরি বল, খেলেছে গৌর নামের খেলা। হরি বল, হরি বল, খেলেছে গৌর নামের খেলা। হরি বল, হরি বল, খেলেছে গৌর নামের খেলা ঘোরা বনমালী, ঘোরা বনমালী, হারে ঘোরা ভগত মন্ডলী। হরি নামের খেলা খেলিতে খেলিতে এদিকে প্রভুর আর খেলা ভালো লাগে না। ঘরে তার সচি মাতা নাম করে নিমাই নিমাই বলে নদীয়ার পথে মা কাঁদে। ঘরে জনম দুঃখিনী মা পুত্র হারার শোকে কাঁদে। প্রভু ভক্তদের বললেন দেখো আমার আর খেলা ভালো লাগে না। হে ভক্তগণ, তোমরা যে যা পারো আজকের মতো চরণ ধুলি নিয়ে ঘরে ফিরে যাও, আমার আর খেলা ভালো লাগে না, ভালো লাগে না। ভক্তগণ বললেন প্রভু তুমি যদি ঘরেই যেতে বলো বলো আমরা আর কি তোমার দেখা পাবো না। প্রভু বললেন চিন্তা করো না, মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন, কবু নহে দুর্দিন। কৃষ্ণ ভক্তের সঙ্গবিহীন সেদিন হয় ভক্তের জীবনের বড় দুর্দিন। আকাশে দেখবেন মেঘ লাগিয়েছে সেদিন কিন্তু ভক্তের জীবনের দুর্দিন না। দুর্দিন কোন দিন? যেদিন ভক্ত সঙ্গ হয় না সেদিন হলো ভক্তের জীবনের বড় দুর্দিন। ভক্তগণ কেঁদে বলে প্রভু গো আবার কৃপা করুণা করো, আবার যেন এসে তোমার সঙ্গ লাভ করতে পারি। এদিকে সতী মাতা ঘরে নিমাই নিমাই বলে নদীয়ার পথে পথে কাঁদে। যিনি স্বয়ং সম্পূর্ণ ভগবানের মা সে কেন কাঁদছে? কর্তব্য বললেন কাঁদালে কাঁদিতে হয়, কথাটি মিথ্যা নয়। এই সতীমা কাঁদিয়েছিল ত্রেতা যুগে মাতা কৌশল্যাকে, সতীমা ছিল কইকেয়ী। এই সতীমা কাঁদিয়েছিল আরেক মাকে, আরেক মা সতীমাতাকে অভিশাপ করেছিল।
এই সচিমা ছিল কইকেয়ী, দশরথের পুত্র। যখন ভগবান রামচন্দ্রকে অযোধ্যার রাজা করবার ঘোষণা করে দিলেন, দশরথের কাছে দুটি বর প্রাপ্ত ছিল এই কইকেয়ী। দশরথ বলেছিল, কইকেয়ী তুমি আমার কাছ থেকে দুটি বর চেয়ে নিও। কইকেয়ী বলেছিল, প্রভু আমার যেদিন সময়, যেদিন আমার প্রয়োজন, সেই দুটো বর আমি চেয়ে নিব তোমার কাছে। পুরো রাজ্য আলোয় আলোকিত, রাজ্য ঘোষণা হয়ে গিয়েছে, আগামীকাল আমার রাম রাজা হবে। কইকেয়ীর বাড়ির দাসী মন্থরা এসে কইকেয়ীর কর্ণে কুমন্থনা দিল, হ্যাঁ কইকেয়ী, তোর ছেলে ভরত থাকতে রাম কেন রাজা হবে? পুরো রাজ্য যখন আলোয় আলোকিত, তুই তখন কাঁদবি। দশরথের কাছে গিয়ে ছলনা করে সেই দুটো বর চাইবি। প্রথম বরে চাইবি রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে। আর দ্বিতীয় বরে চাইবি রামকে 14 বছরের জন্য যেন বনবাসে যেতে হয়। দশরথের কাছে গিয়ে কইকেয়ী এই দুটো বর চাইলেন। দশরথ বলল, দেখো কইকেয়ী, রাম আমার নয়নের মণি, আর এই অযোধ্যার সকলে রামকে বড় ভালোবাসে। তুমি যদি রামকে 14 বছরের জন্য যদি বনে পাঠাও, তাহলে এই অযোধ্যা থাকবে না, সকল ভক্তরা রাম হারা হয়ে নয়ন জলে কাঁদবে। কইকেয়ী বলেছিল, প্রভু তুমি যখন দিতে চেয়েছো তোমাকে দিতেই হবে। দশরথ দিয়ে দিলেন দুটি বর। দেখবেন সন্তানের যদি কোনো অমঙ্গল হয়, সর্বপ্রথম কিন্তু মায়েরাই আগে বুঝতে পারে। রামকে আরতি করবার জন্য রামের মা একখানি সুন্দর করে আরতির থালা সাজিয়ে নিয়ে আসছে রামকে বরণ করবে বলে। হঠাৎ রামের মায়ের হাত থেকে ওই আরতির থালাটি পড়ে গেল। রামের মা বুঝতে পারলেন, কৌশল্যা, যে আমার রামের মনে হয় কোনো বিপদ হতে চলেছে। কিছুক্ষণ বাদে শুনতে পেল যে কইকেয়ী দশরথের কাছে দুটো বর চেয়েছে। প্রথম বরে চেয়েছে যে রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে। আর দ্বিতীয় বরে চেয়েছে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে। ছুটতে ছুটতে গিয়ে কইকেয়ীর কাছে কৌশল্যা পড়ে গেল, হারে বোন, তুই তো একটি মা, তুই তো সন্তান হারানোর ব্যথা তো বুঝিস, তাহলে তুই এক মায়ের বুক খালি করে তুই কি সুখে থাকতে পারবি? ওই দুটো বর তুই ফিরিয়ে নে না রে বোন, রামকে পাঠাস না 14 বছরের জন্য বনবাসে। প্রভু থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না, পাঠাস না বোন। শুনলো না কারো কথা। সঙ্গে সঙ্গে তখন কৌশল্যা কইকেয়ীকে অভিশাপ করলো, হ্যাঁ রে কইকেয়ী, তুই আমাকে পুত্র হারা শোকে 14 বছর কাটাবি। আমি তোকে অভিশাপ করলাম, আমি পুত্র হারা হয়ে 14 বছর কাঁদবো, তোকে কাঁদতে হবে তিন জন্ম। প্রথম জন্ম কাঁদবি তুই কংসের কারাগারে, যেদিন দিয়ে দিয়ে আর কিছু থাকবে না, সেদিন তোর নাম হবে দেবকী। একে একে 8টি সন্তানে জন্ম নিবি, কিন্তু মা বলে ডাকার মতো তোর কোনো বান্ধব থাকবে না। কংসের কারাগারে জন্ম হয়েছিল না মা? সমস্ত সন্তান চলে গেল। 8ম গর্ভে এলো কৃষ্ণ, মায়ের বুক খালি করে চলে গেল যশোদার বুকে, মা বলে ডাকবার মতো কিন্তু কেউ রইল না। দ্বিতীয় জন্ম কাঁদবি উড়িষ্যার পুরীতে, তোর নাম হবে গন্ডিচা মা। একে একে 18খানা সন্তান মারা গিয়ে 18 নালায় পরিণত হবে। সেদিন বুঝবি সন্তান হারানোর কি জ্বালা। তৃতীয় জন্ম কাঁদবি এই না নদিয়ায় জগন্নাথ মিশ্রের সহধর্মিনী সচিমাতা হয়ে। তোর 8টি কন্যা সন্তান হয়ে মারা যাবে। 9ম গর্ভে আসবে বিশ্বরূপ, সেও থাকবে না। আর 10ম গর্ভে আসবে নিমাই, তোকে কাঁদিয়ে চলে যাবে। সেদিন বুঝবি সন্তান হারানোর কি ব্যথা, কি জ্বালা, কি যন্ত্রণা। কইকেয়ী বলেছিল, বোন, এত বড় অভিশাপ তুই আমায় দিস না। অভিশাপ যখন দিয়েই দিলে, এই সচিমাতায় আজ সেই পূর্বের মাকে কাঁদিয়েছিল বলে আজ নদিয়ার পথে পথে কাঁদছে। বাবা, কোন শুদ্ধ ভক্তের হৃদয়ে বা কারো হৃদয়ে ব্যথা যন্ত্রণা দিলে ভগবান সেটিকে আপনাকে দ্বিগুণ রূপে ফিরিয়ে দেবেই দেবে। আপনাকে ভোগ করতেই হবে, কর্মফল ভোগ করতেই হবে প্রতিটি জীবকে, নিস্তার নেই এখান থেকে। 18খানা সন্তান মারা গেল রাজা ইন্দ্রদম্ভর সহধর্মিনী গন্ডিচা মা দ্বিতীয় জন্মে। 18খানা সন্তান হারিয়ে 18 নালায় পরিণত হয়েছিলেন। উড়িষ্যার পুরীতে মা গন্ডিচা মা রূপে জন্ম নিলেন।
রাজা ইন্দ্রদম্ভ তৎকালীন সময় জগন্নাথের রথ আয়োজন করতেন। ওই রথখানা পার হওয়ার জন্য ছোট্ট একটি কালভাট ছিল। কালভাটের উপর কোনো ব্রিজ বা সেতু ছিল না, প্রভুর রথ চলাচল হতো না। তো রাজা ইন্দ্রদম্ভ ভাবলেন এই কালভাটের উপর যদি আমি একটু যদি ব্রিজ নির্মাণ করে দিতে পারি তাহলে প্রভুর রথ অনায়াসে চলে যেতে পারে। ওই কালভাটের উপর ব্রিজ নির্মাণ করতে লাগলেন মা। যখন ওই ব্রিজের উপর একটি করে প্লেয়ার তৈরি করে, এক একটি করে প্লেয়ার ভেঙে ভেঙে পড়ে যায়। আর ওই গন্ডিচা মায়ের 18 খানা সন্তান, বাবা কেউ ভালো ছিল না। 18 খানা সন্তানই বিপথে চলে গিয়েছিল। কেউ নেশাগ্রস্ত, কেউ পর স্ত্রী সঙ্গ, কেউ অবৈধ সঙ্গ, কেউ ওই সারাক্ষণ মদ্যপানে মত্ত হয়েছিলেন। গন্ডিচা মা জগন্নাথের কাছে কেঁদে বলেছিল, হে জগন্নাথ, আমার 18 খানা সন্তানের মুক্তির পথ তুমি বলে দিও। নিঃসন্তান ছিল তো জগন্নাথের কাছে চেয়েছিলেন, প্রভু আমাকে সন্তান দাও, সন্তান দাও। জগন্নাথ এই গন্ডিচা মার কোল আলো করে 18 খানা সন্তান দিয়েছিল, কিন্তু একটি সন্তানও ভক্ত ছিল না। ওই ব্রিজের যখন ওই কালভাটের যখন ব্রিজের প্লেয়ার গুলো নির্মাণ করে, এক একটি করে প্লেয়ার ভেঙে ভেঙে পড়ে যায়, এক একটি প্লেয়ারও টিকে না। রাজা ইন্দ্রদম্ভ জগন্নাথের কাছে আকুল আহ্বান করে বললেন, হে জগন্নাথ, তুমি তো জগতের নাথ, তোমার কাজের জন্যই তো, তোমার শুভ কাজের জন্যই তো আমি তো ব্রিজ খানা নির্মাণ করছি, প্লেয়ার গুলো ভেঙে যাচ্ছে। কি এমন কাজ করলে বলো আমার প্লেয়ার গুলো টিকবে? স্বপ্ন দেশে দৈববাণী হয়ে গেল যে রাজা, তুমি যদি এক একটি যদি প্লেয়ারের মাথায় যদি নরবলি যদি দিতে পারো তাহলে তোমার প্লেয়ার গুলো টিকবে। রাজা ইন্দ্রদম্ভ ভাবলেন, আমি কার মায়ের বুক খালি করে নিয়ে এসে নরবলি দেব একটি প্লেয়ারের উপর? বড় চিন্তায় পড়ে গেলেন। ভাবতে 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 দেখে যে আমার নিজেরই তো 18 খানা সন্তান রয়েছে, আমার নিজের সন্তান থাকতে আমি অন্য কারো বুক খালি করে নিয়ে এসে নরবলি দিব কেন? রাতের অন্ধকারে বাবা এক একটি করে সন্তান টানতে টানতে নিয়ে গিয়ে এক একটি প্লেয়ারের উপর নরবলি দেয়। দিতে 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 17 খানা সন্তানকে নরবলি দেওয়া হয়ে গিয়েছে। দেখবেন সবচাইতে কিন্তু আদরের সন্তান হয় ছোট সন্তানটাই। গন্ডিচা মায়ের বুকে যে 18 খানা সন্তান খেলা করত, সে বুকে আর একটি সন্তান পড়ে রয়েছে। 17টা সন্তান নরবলি দেওয়া হয়ে গিয়েছে। গন্ডিচা মায়ের বুক থেকে রাজা ইন্দ্রদম্ভ 18 খানা সন্তান, 18 নম্বর সন্তান ধরে, সবার ছোট সন্তান ধরে টানছে, গন্ডিচা ছেড়ে দে, নিয়ে গিয়ে আমি আমার প্রভুর চরণ সেবায় লেগে দেব। গন্ডিচা মা বুকের ভিতরে ছেলেকে জড়িয়ে ধরেছে। প্রভু, তুমি আমার 17 খানা সন্তান নিয়ে গিয়েছো, আমি কিচ্ছু বলিনি, একটি সন্তান রেখে যাও আমার বুকে, আমায় অন্তত মা বলে ডাকবে। আমায় যে মা বলে ডাকার মতো আর যে কেউ রইল না, প্রভু একটি সন্তান রেখে যাও। রাজা ইন্দ্রদম্ভ ক্রোধান্বিত হয়ে গিয়ে বলল, গন্ডিচা, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার প্রভুর কাজে যদি কেউ যদি ব্যাঘাত দেয় বা আমার প্রভুর কাজে কেউ যদি বাধা দেয়, আমি সেটি সহ্য করতে পারি না। আজকে থেকে তোকে আমি জন্মের মতো পরিত্যাগ করলাম। গন্ডিচাকে পরিত্যাগ করে ওই 18 খানা সন্তান নিয়ে গিয়ে টানতে টানতে নরবলি দিয়ে দিলেন। 18 নালায় পরিণত হলেন। তাহলে গন্ডিচার সন্তানগুলো উদ্ধার পাবে কিভাবে? ওই ব্রিজের উপর দিয়ে যখন সাধুগুরুরা যখন হেঁটে যাবে, বৈষ্ণবের চরণ ধুলি যখন ওই গন্ডিচার 18 খানা সন্তানের মস্তকে গিয়ে পড়বে, ওই সাধুগুরুর চরণ ধুলিতে গন্ডিচার 18 খানা সন্তান নিতাই গৌর হরিবল বলে উদ্ধার